চলচ্চিত্রের মানুষই না, যে বাইরের জগতের লোক অনেক কিছুই বলতে পারে চলচ্চিত্র সম্বন্ধে, সেটা তো গ্রহণযোগ্য হবে না। সে কি বললো, একটা কিছুদিন আগে ইলেকশন নিয়ে যে কাহিনী সে করলো, তারপরে তো তার সামনে মাইকটা দিল কে, কথা বলার এই সুযোগটা দিল কে? ইলেকশন নিয়ে যে কাহিনী ঘটছে সেগুলো আপনারা জানেন না, তারপরে তার কথা রেকর্ড করলেন কেন? আর সেটা প্রচারই বা কথা হচ্ছে পিজ্জা একটা থার্ড ক্লাস লোক, সে না জানে শিক্ষা কিভাবে লেখাপড়া শিখতে, আমি জানি না। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা সে সম্পূর্ণভাবে ফেল। এবং যেসব কথা সে বলেছিল, নিপুণদের যে কথা বলেছিল সেটা কি ভুলে গেছে? তা আমাকে চুমা দেওয়ার তোমার পাশ করায়, এই তো চরিত্র সে ইলেকশন নির্বাচন কমিশনার। এটা একটা ভাষা হইল? সেই লোক নিয়ে আমরা এখানে বসে এত ও তো এমনি ব্যান, ও তো এমনিতে ঢুকতেই দিই না আমরা। কিন্তু কবে ব্যান করা হয়েছে? অনেক ব্যান করা, তো এমনিতে ঢুকলো কেমনে? এফডিসি থেকে বলেন, সে বাইরে থেকে ঠিক হয়েছে। বাইরের থেকে কইছে। এখন কথা হলো যে এই লোকের কি পাত্তা দিব আমরা, যে আমাদের লোকই না, এটা স্বাধীন লোক। বহু লোক বহু রকম কথা বলতে পারে, সেগুলো তো মানে বাইরের লোক বাইরে কথা বললে ইন্ডাস্ট্রি সম্বন্ধে আজ না। এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে যেদিন থেকে জন্ম, সেই দিন থেকে এর বিরুদ্ধে বহু লোক আছে, বহু রকম কথা বলে। বিশেষ করে মূল বিষয়টা অনেকে বলে সিনেমা বানায়, এটাই একটা অপরাধ। আপনি কি কথা বলেন? আমার কথা দিয়েই বলি, চলচ্চিত্র আমাদের, আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আমি খুব পাতলা ছিলাম, ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আরো পাতলা হয়ে গেছে। মানে এই খাটনি আমার বাবার সঙ্গেও খাটনি, এখানে সহকারী হিসেবে যে খাটনি কাজটা হচ্ছে। তো যখন দেশে গেলাম সবাই তো পাতলা তো হবেই, মেয়ে মানুষের এরিয়া বদমাই ঠিক হয়, পাতলা গেলাম, হাসলাম। পরে যখন আবার ক্যামেরাম্যান হলাম, 2টা পয়সা উপার্জন করলাম, একটু ভালো হোটেলে খাওয়া দাওয়া শুরু করলাম, স্বাস্থ্য নেচারি ভালো হইলো, আর মনের একটা আনন্দ যে নিজে আমি ক্যামেরাম্যান হচ্ছি। গেলাম দেশের স্বাস্থ্য ভালো হবে না, মাছ খায়। তা আমাদের এদিকে হবে এদিকে হয়, কিন্তু আমরা চিন্তা করেন যে এই চলচ্চিত্রের এই ভীতির অভ্যন্তরে কোন সময় আগে তো মদ্যপান ছিলই না। 2-1 যদিও পাকিস্তান পিরিয়ডে ডিল করতো, কিন্তু এফডিসির বাইরে, এফডিসির অভ্যন্তরে কোন রকম এলাও এই ধরনের কেউ আসতো না, বলতো না। তারপরে লিবারেশন করে অনেক কিছুই স্বাধীন হয়ে গেল, এটাও একটু স্বাধীন হয়ে গেল। সেই স্বাধীনতা এমন পর্যায়ে যায় না যে এফডিসি অভ্যন্তরে কেউ মাতলামি করেছে বা কেউ মদ খেয়ে কাউকে গালাগালি করেছে, অসভ্য আচরণ করেছে, এই পর্যায়ে আমরা চাইতে দেই না। খাইতে হয়তো 2-4 খায়। আমাদের এখানে আমরা সকাল আগে যখন ঢুকতাম, সকাল 10টা থেকে 6টা পাকিস্তান পিরিয়ডে, তারপরে 10টা থেকে 6টা। এই কাজে ঢোকার পরে 1 মিনিট আগে ক্যামেরাম্যানই বলি, তো আমাদের তো বসতেই দেওয়া হয়। আমরা যদি কখন একটু বসি তখন সবাই বলে কি ভাই ছুটি কি প্যাকাপ লাগে, এর ভিতরে অন্যায় কাজ কখনটা হবে। এই কাজের জায়গায় এটা এমন একটি পবিত্র জায়গা, যেখানে যদি কেউ অন্য ভাব অন্য মনোভাব নিয়ে আসেন, পবিত্রতা না রাখে, সেখানে কিচ্ছু করতে পারবে। কারণ এটা সৃজনশীল জায়গা, সৃজনশীল যে কোনো কাজেরই একটা পবিত্র মনোভাব লাগে, মন লাগে, সেই মন সৃজনশীল মন লাগে, নইলে এই জায়গায় কাজ করা সম্ভব না। অর্থাৎ যে যা কিছু বলুন বাইরের থেকে, আপনি এটা বিশ্বাস করবেন না। আপনারা তো সবসময় ক্যামেরার ভিতরে ঘোরে একটা দৃশ্য দেখান না শুরু করে, যেমন কোনো অঘটনা অপ্রিয় দৃশ্য ঘটেছে দ্বিতীয় অভ্যন্তরে দেখান ক্যামেরা। তো আমি তো দেখি এর থেকে যখন দেখি আপনারাই বেশি, আমরা তেমন একটা শর্ট দেখান আমাদের, তাহলে আমরা বুঝবো হ্যাঁ ভাই এই অন্যায়টা হচ্ছে। আমার কথা হচ্ছে যে কে কি বললো না বললো এইটাই আমাদের বিচার করে না। আপনারা আমাদের সাথে বেশি, আমাদের চেনেন, আমাদের জানেন, অতএব আমরা এখানে কি করছি না করছি সেটা আপনারা ভালো করেই জানেন। অতএব এই নিয়ে আমাদের গলাবাজি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য। আজকের মতো এই সংবাদ সম্মেলন